নিট ইউজি 2024 যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং আপাতত স্থগিত করে দেওয়া হলো। কি কারণে নিটের কাউন্সিলিং স্থগিত করা হলো সে সম্পর্কে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো। তার আগে বলি, দেখো যারা নিট পরীক্ষায় দিয়েছিলে এবং র্যাঙ্ক করে গিয়েছিলে তাদের তো কাউন্সিলিং হওয়ার কথা ছিল, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো, বিস্তারিত খবর তোমাদের জানিয়ে দেবো। যদি ইচ্ছে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কি বলা হয়েছে দেখো, শুনিয়ে নাও। বলা হয়েছে যে এই যে কাউন্সিলিং হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করে দেওয়া হলো। কবে সেটা আবার নতুন করে কাউন্সিলিং করা হবে সে সম্পর্কে পরবর্তীকালে কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেবে বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত স্থগিত রেখে দেওয়া হয়েছে। বলা হয়েছে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে যে নিটের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং স্থগিত। বলা হয়েছে কি দেখো, এই নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষের দানাও বেঁধেছে। আজকে কাউন্সিলিং হওয়ার কথা ছিল, তোমরা প্রত্যেকেই জানো। যারা কাউন্সিলিংয়ে যাওয়ার কথা ছিল তাদের তো ইচ্ছা ছিলই যে নিটে র্যাঙ্ক করেছে, এবার সে কাউন্সিলিংয়ের মাধ্যমে MBBS কমপ্লিট করবে, নিজের স্বপ্ন পূরণ করবে বা আমার স্বপ্ন পূরণ করবে। কি বলা হয়েছে না, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট যেটা স্নাতক 2024 কাউন্সিলিং রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা ছিল। মেডিকেল কাউন্সিলিং কমিটি দ্বারা কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল। নিট ইউজি 2024 কাউন্সিলিং এর প্রথম 4 রাউন্ডের সমাপ্তির পরে খালি আসনগুলো পূরণ করারও কথা হয়েছিল। কাউন্সিলিং এর অতিরিক্ত একটা রাউন্ড হতে পারে সেরকমও ধারণা পাওয়া যাচ্ছিল, কিন্তু আসন খালির উপর নির্ভর করে রাউন্ডের সংখ্যা আরও বাড়ানো হওয়ার কথা ছিল। বলা হয়েছিল যে যদি আসন বেশি খালি থাকে তাহলে রাউন্ড আরও বাড়ানো হবে। তবে নিট কেলেঙ্কারির প্রেক্ষিতে এবার সমস্ত প্রক্রিয়াটা একেবারে নষ্ট হয়ে গেল, স্থগিত হয়ে গেল, বিঘ্নিত হয়ে গেল। এমনকি কাউন্সিলিং হওয়ার যে নির্দিষ্ট দিন, সেই নির্দিষ্ট দিনটা ঠিক করা হয়েছিল আজকে, কাউন্সিলিংয়ের দিন ঠিক করা হলো, শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেল। সুপ্রিম কোর্টে নিট কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে, সেটা আমরা সকলেই জানি। এবার একটা ডিটেলস দেখো, বলা হয়েছে মামলা শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA তাদের বক্তব্য পেশ করবে। সেই বক্তব্য কি পেশ করেছে সেটা আমরা এখনো জানি না। যাই হোক, সুপ্রিম কোর্ট কি হচ্ছে, শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। অর্থাৎ এই যে শুক্রবার গেল, শুক্রবারের এই নিট যে কেলেঙ্কারি হচ্ছে তার শুনানি ছিল, সেই সম্পর্কে বলা হয়েছে। এবং বলা হয়েছে সুপ্রিম কোর্টের বক্তব্য, কাউন্সিলিং প্রক্রিয়াটি ওপেন অ্যান্ড শাট প্রক্রিয়া নয়। উল্লেখ্য, গত 5 মে পরীক্ষা বাতিল করার আবেদনের ভিত্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA কেন্দ্র এবং অন্যদের নোটিশ জারি করে দেওয়া হয়েছে। আপাতত তোমরা জেনে গেলে যে তোমাদের যে নিট ইউজি 2024 এর কাউন্সিলিং আপাতত স্থগিত হয়েছে, এবং সেই স্থগিতাদেশ কখন উঠবে না আবার পরবর্তীকালে কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেবে।